জয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ভারতের এই সব কিছু মিডিয়া সবাই মিলে যে জিনিসটা এখন এস্টাবলিশমেন্ট করতে চাচ্ছে সেটা হচ্ছে কি বাংলাদেশের জঙ্গির আস্তানা ফিরে এসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কিন্তু আজকের যে ভিডিওটা যে কারণে করছি এটা দেখানো, এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটি খবরের অংশ দেখাতে চাচ্ছি। ভারতীয় একটি খবর, আর বাংলা নামে একটি খবর আমি দেখছিলাম, তো এখানে খবরটি একটু দেখে আসি। ময়ূক রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে, সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা লিখুন, আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, সেই ব্রেকিং নিউজ বড় খবর। এই মুহূর্তে এই সেনাবাহিনী, এই বাংলাদেশের সেনাবাহিনীর দখল, বাংলাদেশ মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী। ভয়ঙ্কর, উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিতে আঘাত করছে। কোথায় গুলি মারবে দেখুন অবস্থা, লজ্জাজনক ছবি। আফগানিস্তানে যেরকম হয়, ইরাকে যেরকম হয়, সিরিয়াতে যেরকম হয়, আপনার এই যে আপনাকে বলছি এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা, বুদ্ধিজীবী বাবুরা, বুদ্ধিজীবী তোমার বাড়ি যাবো। আরে তোমার বাড়ি যাওয়ার আগে এই ছবি দেখাবো। দেখুন ফুল ফ্রেমে দেখুন এই ছবি। বাংলাদেশের মুজিবুর রহমানের মূর্তি ভাঙছেন সেনাবাহিনীর জওয়ানেরাই। বাহ, চমৎকার। সেনাবাহিনীর জওয়ান যাদের হাতে কালাশনিকভ থাকার কথা, মৌলবাদীদের গুলি করার কথা, তারা আসলে আফগানিস্তান বা পাকিস্তান বা সিরিয়ার সেনাবাহিনীর মতন তালিবানিদের, রাজাকারদের পক্ষ নিচ্ছেন। চমৎকার। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। এই মুহূর্তে প্রথম যে ছবিটা আমি দেখাবো, আমি এই ছবিগুলো দেখাচ্ছি এবং আপনাদেরকে বলছি দেখুন। এই ছবি আসলে দেখতে চেয়েছিল পাকিস্তানিরা। পাকিস্তানে এই জিনিস হয় যে জিনিস এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে। শেখ মুজিবুর রহমানের মূর্তি, যে মুজিবুর রহমান বাংলাদেশ আর্মিটা তৈরি করলো, শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশে আজ বাংলা ভাষায় হাতে কালাশনিকভ নিয়ে যে বাংলাদেশ আর্মি সেনাবাহিনী আজ দাপিয়ে বেড়াচ্ছে গোটা বাংলাদেশের রাস্তায়, সেই সেনাবাহিনী হাতুড়ি দিয়ে, ছেনি দিয়ে গুড়িয়ে দিচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি, শেখ মুজিবুর রহমানের মূর্তি, শেখ মুজিবুর রহমানের মুরাল। এখন বাংলাদেশ আসলে এই কাজটা করতে চেয়েছিল পাকিস্তানিরা। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এই কাজটাই ঠেকিয়ে রেখেছিলেন, কিন্তু মৌলবাদীদের চাপ বড় ভয়ঙ্কর চাপের পরে এ কোন স্বাধীনতা, বারবার বলছি, এ কোন বাংলাদেশ আমরা দেখছি। এটা একটা ছবি, এর পরের যে ছবি, এটা তো শেখ মুজিবুর রহমানের ছবি। শেখ মুজিবুর রহমান বড্ড খারাপ, ভীষণ খারাপ, মেনে নিচ্ছে। স্বাধীনতা সংগ্রামীরা, বাংলাদেশের কোন বিপ্লবী তার বুকে ধক থাকবে মুক্তিযুদ্ধের প্রত্যেকটি স্মারক মুছে দেওয়ার, ধানমন্ডির বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার, সংখ্যালঘুদের বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়ার। এটা কোন ছবি আপনারা দেখছেন? আসলে তো এটা পাকিস্তান চেয়েছিল। আপনাদের বলছি, বাংলাদেশে যারা বসে রয়েছেন আপনাদের বলছি, প্রবাসী বাংলাদেশি যারা হয়তো বিদেশ থেকে ময়ূককে দেখছেন আপনাদের বলছি, যারা পূর্ববঙ্গ থেকে এই বাংলায় চলে এসেছেন, দেখুন পার্থক্যটা বুঝুন। ভারতীয়দের এই মুহূর্তে বলছি, ভারতীয়রা আসলে কেন বাংলাদেশি নয়, ভারত কেন আসলে বাংলাদেশ নয় দেখুন। আপনার ইন্দিরা গান্ধীকে অপছন্দ, আপনি ইন্দিরা গান্ধীর মূর্তি ভেঙে দিয়েছেন না। বিজেপির, কংগ্রেসের সমস্ত কিছু অপছন্দ, কংগ্রেসের এত রাস্তা ঘাট, মূর্তি, মুরাল সব ভেঙে দিয়েছেন না। ঠিক সেভাবেই শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি এভাবে ভেঙে দেওয়া হয়েছে, নেতাজির মূর্তিতে এভাবে প্রস্রাব করা হয়েছে না, হয়নি। এই জিনিস আসলে বাংলাদেশিরা করছে না, বাংলাদেশিদের মধ্যে থেকে যারা পাকিস্তানি চর তারা করছে। এর পরের ছবি এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে এই হচ্ছে
আধুনিক বাংলাদেশ, যেখানে শেখ হাসিনাকে কল্পনা করা হচ্ছে শেখ হাসিনাকে জলে চোবানো হবে। যাই হোক বন্ধুরা, যে ব্যাপারটি আমি আসলে এর এই লম্ফজম্পের গত 2 দিন যাবৎ আমি এই লোকটির লম্ফজম্প দেখছিলাম। আমি প্রথমে খুবই অবাক হয়েছিলাম আসলে যে এই RTV বাংলা, এই যে নিউজ টেলিভিশনটা আমরা দেখতে পাচ্ছি, এই টেলিভিশনের মানে কর্তৃপক্ষ কিভাবে এরকম একটা জোকারকে কিভাবে ছেড়ে রেখেছে। সে যেইভাবে লম্বচম্প করছে, পরে আমি অবশ্য এতটা অবাক হইনি, কারণ আমি পরে বুঝতে পারলাম যে আসলে RTV বাংলা নিজেই একটা হচ্ছে সার্কাস দল। যে ভারতীয় যে সার্কাস দলের যে মিডিয়াগুলো আছে এদের মধ্যে একটা, যার কারণে তারা এই বাংলাদেশ সম্বন্ধে অপচেষ্টা চালানোর নানান ধরনের একটি মিশন হাতে নিয়েছে। তো বন্ধুরা, তারপরও আমি ওনার এই কিছুটা যে বক্তব্যগুলি উনি দিলেন, যেমন এখানে উনি দেখাচ্ছিলেন যে আর্মিরা কেন শুট করছিল না। তো এখানে সবচেয়ে একটা পয়েন্টের বিষয় হচ্ছে যে উনি বলছিলেন যে আর্মিরা আসলে মানুষকে গুলি করার কথা, তারা কেন বঙ্গবন্ধুর মূর্তি বানছে। আসলে আমাদের দেশের আর্মি হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য। বাংলাদেশের জনগণ চায় এই মূর্তিটা না থাকুক, তাই জনগণের ইচ্ছার পক্ষে আর্মিরা এই কাজটি করছে। আর এতদিন যে পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনীরা যারা জনগণের উপর গুলি ছুড়েছে, এখন আমরা স্পষ্ট যে আসলে এটা আপনাদেরই ইচ্ছার কারণে হয়েছে। আপনারা চেয়েছিলেন আপনাদের যে শেখ হাসিনা, আপনাদের যে গোলামি তাবেদার যে সরকার ছিল, তাকে আপনারা এই কাজটি করিয়েছিলেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা হয়েছে। এটা আপনার বক্তব্যে স্পষ্ট হয়েছে, এটা আমি এখন বুঝতে পারলাম। যাই হোক, আরেকটা জিনিস যেটা আমি কথা বলতে চাচ্ছি, যে আসলে যে এই শেখ মুজিবুর রহমান আমাদের কাছে এত প্রিয় না থাকলেও হয়তো আমাদের কাছে এত ঘৃণিত ছিল না। এই শেখ মুজিবুর রহমান আজকে আমাদের জাতির কাছে ঘৃণিত হয়েছে একমাত্র শেখ হাসিনার কারণে। এই শেখ হাসিনা ওনার বাবাকে বিগত 14-15 বছরে আমাদের বাংলাদেশের মানুষের কাছে অতিষ্ঠ মানে একটা পার্সন হিসেবে পরিচয় করে দিয়ে গেছে। আপনারা আরেকটা কথা বলেছেন যে মহাত্মা গান্ধী বা আরো নানান যারা মহৎ মানুষ আছেন আপনাদের ভারতে, তাদের তো মূর্তি একজন আরেকজন একটা ভেঙে ফেলে না, রাইট? আমাদের দেশে জাতির জনক বঙ্গবন্ধুকে জাতির জনক বলানোর জন্য তাকে আইন করতে হয়েছে। আপনাদের দেশে নিশ্চয়ই আপনার মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলার জন্য আইন করতে হয়নি, কারণ তারা সবাই ভালোবেসে তাকে জাতির জনক হিসেবে মেনে নিয়েছে। আমাদের দেশের মানুষকে এই জিনিসটা, আমাদের দেশের জনগণকে এই জিনিসটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে শ্রদ্ধা করার জন্য মানুষকে জোর করে আইন করে ভালোবাসা আর শ্রদ্ধা আদায় করা যায় না। এটা আপনারাও যেমন জানেন না, আপনাদের দোসর শেখ হাসিনাও সেটা জানেন। তাই আজকে ওনার বাবার মূর্তির উপর এই পরিণত হয়েছে। এটা আসলে এটা কারো উপরে করাটাই আমরা শ্রেয় মনে করি না, সে শত্রুই হোক, কিন্তু উনি ওনার বাবাকে এতটুকু ঘৃণ্যতম পর্যায়ে নামিয়ে দিয়ে গেছেন যে আজকে বাংলাদেশের সাধারণ জনতা এটা করতে বাধ্য হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এখন আমি আপনাদেরকে যদি আরেকটা ভিডিও আমি দেখাই, যে ওনার সাথে জয়ের একটা সাক্ষাৎকার হচ্ছিল, সেই সাক্ষাৎকারটার একটু অংশ বিশেষ আপনাদেরকে দেখাচ্ছি। চলুন একটু দেখে আসি। আমি সোজাসুজি জিজ্ঞেস করছি, আমেরিকান ডিপ স্টেট বা পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আমার অবশ্যই মনে হয় আছে, তবে চায়না এর সাথে জড়িত না। চায়না কোনোদিন আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে হাত দেয়নি। শুধুমাত্র পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। চায়না কেন শেখ হাসিনার এত বিরুদ্ধে চলে গেল? চায়না এমন একটা ষড়যন্ত্র করলো যে গোটা দেশের থেকে আপনাদের ক্ষমতা হাত থেকে বেরিয়ে গেল। কেন? কারণটা কি? আপনার কি মনে হয়? না, চায়না এই ষড়যন্ত্র করে নাই। চায়না এর সাথে জড়িত না, সেটা আমি নিশ্চিত। আমেরিকা যুক্ত? বলতে পারি না, হতে পারে।
আমাকে একটা হ্যাঁ, এখানে আরেকটি কথা আপনারা দেখছিলেন যে উনি বারবার ওনাকে জয়কে দিয়ে বলানোর চেষ্টা করছিলেন যে এটার সাথে চায়না সম্পৃক্ত আছে কিনা। তিনটা দেশের নাম উনি বলেছেন, যে পাকিস্তান, আমেরিকা এবং চায়না। উনি জয় যখন নাকি চায়নাটার কথা বলেনি, তখন তাকে আবার রিপিট করে তাকে এটা ভুল বোঝানোর যে প্রচেষ্টা, এটা হচ্ছে তাদের খবরের একটি মৌলিক উপাদান। এখন আমার সেটা নিয়ে আমার আসলে কোনো প্রশ্ন নেই। আমি যেই কারণে আজকে ভিডিওতে ওনার কথার প্রসঙ্গটি আলাপ করছিলাম সেটা হচ্ছে গিয়ে জয়, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ভারতের এই সব কিছু মিডিয়া সবাই মিলে যে জিনিসটা এখন এস্টাবলিশমেন্ট করতে চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের জঙ্গির আস্তানা ফিরে এসে। বাংলাদেশে জয় একটু আগে যে কথাটি বলেছিল আপনাদেরকে, যে বাংলাদেশের মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদের সংখ্যালঘুদের উপর প্রচুরভাবে আক্রমণ হচ্ছে, এবং বাংলাদেশকে সংখ্যালঘুকে অর্থাৎ উনি একটা প্রজাতি হিন্দুদেরকে বোঝাতে চাচ্ছে, হিন্দুদেরকে বিলীন করে দিবে। এইটা ভারতকে উনি বোঝাতে চাচ্ছে, এবং ভারত যেন এটার কোনো পদক্ষেপ নেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে ভারত এই জিনিসটা সারা বিশ্বকে বোঝানোর একটা অপচেষ্টা করছে, যেটা হচ্ছে কি যে তারা বাংলাদেশে, যেটা আগেও তারা করেছিল, যে বাংলাদেশ একটি জঙ্গি দেশ আর এই দেশে হিন্দুরা খুব সেফ না, বাংলাদেশকে শেখ হাসিনার মতন সরকার দরকার যারা মৌলবাদ বিরোধী, বাংলাদেশকে মৌলবাদ বানানোর একটা অপচেষ্টা তাদের মধ্যে ছিল। বন্ধুরা, এখন যে কথাটি আমি বোঝাতে চাচ্ছি, যে আজকের বাংলাদেশ যারা আপনারা এই ধরনের অপপ্রচারকারী মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন, আসলে সেই বাংলাদেশ আমাদের কোথাও নেই। আমাদের বাংলাদেশ, আমাদের ছাত্র জনতা, শিক্ষক সবাই মিলে, বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, জনগণ মিলে এখন একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেখুন কিভাবে তারা ঝাড়ু দিচ্ছে। এই শিক্ষক, শিক্ষিকা, হুজুর, ছাত্র ছাত্রী যারা আছে সবাই মিলে তারা বাংলাদেশকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। এই যে যত আবর্জনা ছিল, আওয়ামী লীগের মতন যে আবর্জনা বাংলাদেশের মাটিতে ছিল, এই আবর্জনা এখন ভারতে গিয়ে পৌঁছেছে। সেই আবর্জনা যাওয়ার পর আমাদের বাংলাদেশকে এখন নতুনভাবে ঢেলে সাজানোর জন্য দেওয়ালে রং করা থেকে ধরে সমস্ত কার্যক্রম করছে ছাত্রছাত্রীরা, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা 6 ক্লাস 6 পড়ো একটা ছেলে, সে বৃষ্টিতে ভিজে রেইনকোট পরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশের এইরকম চিত্র এরকম পৃথিবীর আর কোথাও দেখবেন কিনা আমি জানি না, তবে বাংলাদেশ থেকে আপনারা অনেক কিছু শিক্ষা নিতে পারেন, এইটা আমি নিশ্চিত করে বলতে পারবো। আগে দেশের যে পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম এই পণ্ডিতপাড়া ইস্কন মন্দির নিয়ে। তো আপনারা আজকে যারা আসছেন জমিয়ত, ছাত্র জমিয়ত থেকে, তারা যেভাবে আমাদেরকে সৎসাহস যোগাচ্ছেন, আমরা আসলেই সৎসাহস পাচ্ছি, এবং আমরা মনে করব যে তাদের সহযোগিতা। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার হিন্দু, বাংলার অর্থাৎ গতকাল যখন চারিদিকে ভাঙচুর, অগ্নিশব্দ চলছিল, ঠিক ওই মুহূর্তগুলিতেই কিন্তু এখানকার যারা ইসলামিক বিভিন্ন দলের সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, মসজিদের ইমামগণ রয়েছেন, তারা কিন্তু যারা সংখ্যালঘু রয়েছেন তাদের বাড়িঘর, মন্দির, গির্জা এগুলি পাহারায় কিন্তু রাতভর জেগে তারা পাহারা দিয়েছেন। তো তাদের মধ্যেই আমি একজনের সঙ্গে কথা বলবো, কান্দিরপাড় মসজিদের ইমাম, কেন্দ্রীয় ঈদগার খতিব
আপনারা তো গতকাল থেকে পাহারা দিচ্ছেন, এইটি আসলে কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে আপনাদের? ধন্যবাদ যমুনা টিভিকে, কারণ এই গ্রান্তাল যমুনা টিভির ভূমিকা অপরিসীম, এবং আপনাকেও ধন্যবাদ। আমরা আসলে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমাদের পরিচয় প্রথমে একটাই, যে আমরা বাংলাদেশি। এই দেশ আমাদের, আমরা এই দেশের নাগরিক। সমস্ত অন্যান্য ধর্মের ভাইদেরকে এই নিশ্চয়তা দিতে চাই, যতদিন পর্যন্ত এই অবস্থা থাকবে ততদিন পর্যন্ত আমরা এই পাহারা